আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে গল্পটা শিক্ষণীয় গল্প। গল্পটা এরকম যে দুইটা ফ্রেন্ড তারা হচ্ছে একসাথে কাজ করে, তারা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি দেয়। তা একদিন তাদের হচ্ছে কাজের ভার এসেছে, তাদেরকে একটা ফ্রিজ, একটা বড় মাপের ফ্রিজ, সেটা হচ্ছে তাদেরকে একটা বিল্ডিং এর 10 তলায় পৌঁছাতে হবে। আর সেই বিল্ডিং হচ্ছে কোনো লিফট নেই, তাদের সিঁড়ি বেয়ে তুলতে হবে। টাকাও ভালো পাবে, মাসাল্লাহ। তা ঠিক আছে, তারা রাজি হলো, তারা ফ্রিজটা নিয়ে গেল। যাওয়ার পরে কি হলো, তারা 10 তলা, একজন হচ্ছে নিচ থেকে ফ্রিজটা ধরছে, আরেকজন হচ্ছে উপর থেকে ফ্রিজটা ধরছে। তো ফ্রিজটা ধরার পর তারা কষ্ট করতে করতে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা এভাবে করতে একটা সময় 10 তলায় পৌঁছায় যায়। পৌঁছানোর পর উপরে যে পার্সনটা সে সর্বপ্রথম গেটের সামনে যায় বা 10 তলা উঠে, সে নিচে জনকে উদ্দেশ্য করে বলে যে, বন্ধু, একটা খুশির খবর আছে আর একটা হচ্ছে দুঃখের খবর আছে। তো এখন নিচের জন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো সুখের খবর আর দুঃখের খবর কি। এখন উপরের জন বলতেছে যে খুশির খবর হচ্ছে এটা যে আমাদের যে 10 তলায় ফ্রিজটা নিয়ে আসার কথা ছিল, আলহামদুলিল্লাহ আমরা 10 তলায় নিয়ে আসছি। তবে দুঃখের খবর হচ্ছে এইটা যে আমরা ভুল বিল্ডিং এ, ভুল ভবনে নিয়ে আসছি। যে বিল্ডিং এ 10 তলায় তোলার কথা ছিল, আমরা সেই বিল্ডিং এ না, আমরা হচ্ছে অন্য আরেকটা বিল্ডিং এ তুলে নিয়ে আসছি। এখন বলেন, তারা যদি 10 তলায় কেন 100 তলায় যদি তুলতো, এতে কি কোনো তাদের কোনো ফায়দা হতো? তারা কি তাদের সঠিক পারিশ্রমিকটা পাইতো? সঠিক কেন ভাই, পারিশ্রমিক হবে না, কারণ যেখানে নিচে সে তো প্রোডাক্ট নিবে না, সে তার বলবো না, আরে তোমরা এত উপরে থেকে আসছো, ঠিক আছে 10 তলা আসছো, আমি তোমাকে টাকা দিয়ে দিলাম। তা তো বলবো না। তাদের কি করতেছে, রিটার্ন এসে নিচে নেমে আবার কষ্ট করে উপরে তুলতে হয়েছে। এই গল্পটা আমি একটা এড হয়তো দেখছিলাম, সেখান থেকে দেখা। তাদের আবার সঠিক থেকে এরকম ডাবল কষ্ট করে উপরে উঠানো হয়েছে, আবার রিপিট নিচে আসছে, আবার উপরে চলছে অন্য বিল্ডিং এ, সঠিক বিল্ডিং এ। কিন্তু এটা হচ্ছে গল্প, আর এটা এমন একটা জিনিস যা রিপিট করা যায়। চাইলে এসে আবার পুরোনো মানে নিচে আবার ফিরে এসে ব্যাক করতে পারবে। কিন্তু আমাদের বাস্তব লাইফে আমরা যদি কোনো ভুল এবাদতের মাধ্যমে জীবনটাকে পার করে দিই, দিন ভাবলাম যে আমি তো সঠিক কাজ করতেছি, অনেক পরিশ্রম করতেছি, কিন্তু ভুল এবাদত করলাম। আমার আসল কথাটা এখন শুনুন, যেটা হচ্ছে বাস্তব কথা। একটু কিছুক্ষণ পূর্বে এটা হচ্ছে গল্পের মাধ্যমে উদাহরণ দিলাম, কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা যে সারাটা জীবন যদি আমরা ভুল এবাদত করি, ভুল মাধ্যমে যদি আমরা এবাদত করে যাই, কিয়ামতের দিন কি আল্লাহ তাআলা বলবে যে ঠিক আছে তোমরা ভুল জায়গায় আসছো, বা আমরা বুঝার পর কি আমাদেরকে দ্বিতীয়বার কি সুযোগটা পাবো পুনরায় রিপিট করার জন্য, যে আমরা সঠিক এবাদতটা এখন থেকে করব? আমাকে উত্তর দিন। উত্তর হবে কখনই না, কখনোই এটা সম্ভব না। তা আমাদের করণীয় হচ্ছে সব সময় প্রত্যেকটা এবাদত, সেটা ছোট থেকে ছোট হোক, এটা 100% যখন শিওর হবেন যে এটা সঠিক এবাদত, এটার মধ্যে কোনো ভুল নেই, এটার মধ্যে কোনো ত্রুটি নেই, এটা কোনো শয়তানের ফাঁদ না, তখনই এবাদতটা পালন করেন। আর এবাদতের ভিতরে কিন্তু থাকতেই হবে, মাস্ট বি এবাদতে থাকতে হবে। এবাদত যে এমন না যে সারাক্ষণ নামাজ পড়তে, না, এবাদতে আরো অনেক কিছু আছে, সেভাবে আমাদের চলতে হবে। প্রত্যেকটা ধর্ম, মানে আমাদের ইসলাম ধর্ম এত বিভিন্ন দলে, মানে শুরু থেকে যদি আমরা ধরি, প্রথমে তো ইসলাম ধর্ম ছিল, তারপরে আস্তে আস্তে মানুষ আলাদা আলাদা হতে হতে বিভিন্ন দলে চলে যায়। হয়তো বা আল্লাহ না করুক, হয়তো ভাই যে আমাদের যে ইসলাম ধর্ম কতগুলো দল আছে না, এটা যদি কি আমার পর্যন্ত এমন হইতে পারে, এই দলগুলো আলাদা ধর্ম হিসেবে পরিচিত হয়ে গেল। তারা মুসলিমের খাতাতে, কিছু দল এরকম হইতে পারে তারা মুসলিমের তার খাতায় নাই, তারা আবার নিজেদেরই একটা ধর্ম নাম দিয়ে দিল, যেটা এখন থেকে আমাদের এখানটা মানতে হলে তোমাকে পরিচয় দিতে হবে এই ধর্ম। আল্লাহ না করুক, যেটা এই ইতিহাসে ঘুটে আসছে আর কি, যে মুসলিম নিজেকে দাবি করে না, সে অন্য কিছু দাবি করে নিজেকে। এইভাবে হচ্ছে আলাদা হয়ে গেছে। তো কিভাবে, কেন? কারণ তারা ভুল এবাদত করতে করতে একটু একটু যুক্ত করছে, আর একটু যুক্ত করছে, এরকম করতে 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 আসল এবাদত বাদ দিয়ে সে ভুল এবাদতের দিকে চলে আসে, বা আমরা ভুল এবাদতের দিকে চলে আসি। তা আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে এটাই, যে আমার ক্ষেত্রে হোক, সকলের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জ্ঞানী পার্সনের জন্য এটাই জ্ঞানী মানের কাজ হবে যে যে আমলটা, যে এবাদতটা আমরা করতেছি, এটা সঠিক কিনা, এটা কতটুকু সঠিক তা জেনে পালন করা। আর অবশ্যই এবাদতের ভিতরেই থাকতে হবে, এমনটা না যে জানলাম না, মানলাম না, করলাম না, এরকমটা কিন্তু হলে হবে না। আমাকে জানতে হবে, আমাকে মানতে হবে, আমাদেরকে সঠিক এবাদতটা জানতে হবে। আর এর জন্য যেটা আমি সবসময় সাজেস্ট করি, আমাদের জন্য যে এবাদত গুলো ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, সেগুলো হচ্ছে একমাত্র কোরআন শরীফের ভিতরেই পাবেন পিওর ভাবে। তো অতএব সকলে যার যার স্থান থেকে কোরআন শরীফটা
বুঝে পড়ার চেষ্টা করবেন। আবার অনেকে বলতে পারেন যে আমি তো বাংলা পড়তে পারি না, আসলে মুরব্বী বা আগেকার আমি কেন বাংলাটা ভালো মতন পড়তে পারি না, কিন্তু ভাই আমার মতে বাংলাদেশে এমন কোনো ঘর নেই বা পৃথিবীতে এরকম কোনো স্থান বলতে করলাম না, বাংলাদেশে এটা সুর বলতে পারছি ইনশাল্লাহ 99% জায়গায় এরকম কোনো ফ্যামিলি পাবেন না খুঁজে যে তাদের ফ্যামিলিতে একজন পার্সন নাই যে বাংলা রিডিং পড়তে পারে না। আপনি প্রতিদিন 5 মিনিট করে পড়েন, তাও যথেষ্ট ইনশাল্লাহ বুঝে পড়ার চেষ্টা করুন। আর অবশ্যই কোন একটা আমলের ক্ষেত্রে যদি শুনেন, এখন ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, আপনি একটু গুগলে সার্চ করবেন যে এই হাদিসটা আছে কত নাম্বার, এই হাদিসটা আসলে কতটুকু সহি। আর সহি হাদিস কিভাবে প্রুভ করে জানেন? কতজন সাহাবী এটা সমর্থন করছেন বা কোন সাহাবিটা এটার মধ্যে সমর্থন করছেন। একটা সাহাবি যার ঠিক মতন কেউ চিনেও না, সেই সাহাবির মতামত আর হচ্ছে ওই যে ফাতিহা মানে রাসূলুল্লাহ ইসলামের যে মানে আত্মীয় স্বজন তাদের মুখ থেকে একটা হাদিস, সেটার মধ্যেও একটা বিভাজন আছে। অতএব এরকম ভাবে একটু পরীক্ষা করবেন যে আসলে হাদিসটা কার মাধ্যমে আসছে বা কার দ্বারা এই হাদিসটা আসছে বা কতজন সাহাবী এটা সমর্থন করছে এই হাদিসটা আমলের ক্ষেত্রে। আর যদি আপনি ফরজ ইবাদত করতে যান তাহলে অবশ্যই 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 বাধ্যতামূলক সেটা হচ্ছে পবিত্র আল কোরআন পড়ুন। পবিত্র আল কোরআন পড়ুন যে কোন কোন ইবাদত আমাদের জন্য ফরজ রয়েছে। আর একটা জিনিস, যে ইবাদত আমাদের জন্য ফরজ রয়েছে রাসূলগণেরও কখনো ক্ষমতা কিংবা সাহস নেই বলার জন্য যে এটা তোমার না করলেও হবে। যদি না করার অনুমতি থাকে সেটা কোরআনে দেওয়া আছে যে কোন সময় করা যাবে না, কোন সময় করা যাবে, এটা কোরআনের মধ্যে বলা থাকে, তাই না? অতএব ফরজ ইবাদতের গুলোর ক্ষেত্রে এটা করতে হবে কি না এটা কোরআন থেকে আপনি পরে ডিসাইড করবেন, কোনো মানুষের ক্ষেত্রে না। অবশ্যই নিজের বিবেককে ব্যবহার করেন। আমরা হচ্ছে জ্ঞান খাটে 10 তলা 20 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছি, প্লেন নেটওয়ার্ক কত কিছু বানিয়ে ফেলছি, কিন্তু একটু রিডিং বার্তা নাকি পড়তে অসুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ইবাদত বুঝে সঠিক ইবাদত পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।